26 দিনে 27 দিনে 1 কেজি হয়ে গেছে। হ্যাঁ 26-27 দিনে 1 কেজি বা 900 প্লাস এরকম আছে। এই এত তাড়াতাড়ি ওজন এসে গেছে। আপনার ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর পর, জুস খাওয়ানোর পর ও দুই আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আসছি ফরিদপুর। কোথায় জানো ভাই? আপনার ফরিদপুর জেলা নগরকান্দা থানা, গ্রাম লস্করদিয়া কালীবাড়ি। লস্করদিয়া কালীবাড়ি। এখানে হলো গিয়ে ওই ভাই নাম ধরে কি ইবাদত আর আপনি দুজনে করতেছেন, আর একজন হচ্ছে অলি। ওর গ্রামটা হচ্ছে আর এক জায়গা নাকি? হ্যাঁ, ওর গ্রাম হলো আপনার হলো নগরকান্দা থানার আর কি, ছাগলদিয়া বাজার। এখানে 3 জন। আচ্ছা, আপনার এখানে এই কালার বাট মুরগি নাকি? কতগুলা কালার বাট ছিল আপনার জায়গা 3000। ও ভাইয়ের নামটা বলা হয় না, ভাইয়ের নামটা একটু বলেন। সুমন সাহা, ভাইয়ের নাম হচ্ছে সুমন সাহা। ওকে, এইখানে কালার বাট 3000 মুরগি। হ্যাঁ, এই জুস আপনারা একটা জুস দিছি, ভুট্টা ফার্মেন্টেশনের জুস। এই প্রযুক্তিটা ইউটিউবে দেখছেন হয়তো। দেখার পরে আপনারা এখানে যখন ভিডিও করছি তখন তার কাছ থেকে পুরো তথ্যটা নিচ্ছেন, নেওয়ার পরে আপনি আমার এখানে গেছেন, যাওয়ার পরে এখান থেকে মেডিসিন এনে শুরু করছেন। এখন আপনার এখানে আমি আসছি কতদিন পরে? আইডিয়া 1 মাস পরে। আপনার 1 মাস পরে। আচ্ছা, আপনার এই মুরগিটার যখন শুরু করছেন তখন কয়দিন বয়স ছিল? আমরা শুরু করছিলাম আপনার হলো কালার বাট না? কালার বাট 18 দিন বয়সে। 18 দিন বয়স থেকে শুরু করছেন? হ্যাঁ, 18 দিন 15 দিন এরকম হবে। আপনার 26-27 দিন হয়েছিল আপনার হলো 1 কেজি। 26 দিনে 27 দিনে 1 কেজি হয়ে গেছে। হ্যাঁ, 26-27 দিনে 1 কেজি বা 900 প্লাস এরকম আছে। এই এত তাড়াতাড়ি ওজন এসে গেছে। আপনার ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর পর, জুস খাওয়ানোর পর। ও দুইটা একসাথে চালাইছেন? দুইটা একসাথে না, আপনার জুস খাওয়াইছি আমরা। একদিন খাওয়াইছিলাম, পরে আর খাওয়াইনি। ওই জুস খাওয়াইছেন, জুস কন্টিনিউ করছেন? জুস কন্টিনিউ দিছি। কন্টিনিউ করার পরে 26-27 দিনে 1 কেজি মাথারটা 1 কেজি না গড়? আপনার গড় 900 হবে, গড় 900। তারপরে কি বন্ধ করে দিচ্ছেন? বন্ধ করেছি, বাজার খারাপ বর্তমান অবস্থা তো। সোনালী বাজার তো কালার বাড়ে 200 টাকা। আর বড় মুরগি কেনে না এদিকে নাকি? বড় বেশি মুরগি হয়ে গেলে তো আপনার 1.5 কেজি মুরগি হয়ে গেলে বেচতে পারবো না। এই যে 1 কেজি 200 এরকম বেচতেছি। 1 কেজি 200। আমরা কি একটা ভয়াবহ পরিস্থিতি যে আপনারা দেখেন, মানে জুস খাইলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না? জুস খাওয়ানোর পরে কোনো আপনারা তো নিজেরও তো দেখলাম যে আপনার ভেটেরিনারি দোকান। না, আমি তো ডিলার। আমার মাসে 30 টন ফিড সাপ্লাই হয়। 30 টন সাপ্লাই। এটা চালাইলে মোটামুটি অ্যান্টিবায়োটিক লাগে না? না, লাগে না। হ্যাঁ, আর মুরগির আপনার এই স্টক মেস্টক না, এগুলো কিছু নাই, ঠান্ডা মান্ডা কিছু লাগে না। তা যাই হোক, এখন ওজন দেখে ভয়তে বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ ভাই। তাহলে এই পদ্ধতিতে যারা মুরগি পালন করবে, সোনালী হোক বা ব্রয়লার হোক, বাংলাদেশে যে খামারিরা আছে তারা যদি এই পদ্ধতিতে মুরগি পালন করে তাহলে খুব দ্রুত ওজন চলে আসে। তা তো অবশ্যই। ফিট খরচ কম। ওই 40 দিনের যে ওয়েট আসতো, এটা আমি 26 দিনে পাইছি। মানে 40 দিনে যে ওজনটা আসার কথা সেটা 26 দিনে এসে গেছে। 26-27 এরকম হবে। 26-27 দিনে এসে গেছে। হ্যাঁ। এখন ওজন কতটুকু হবে? এখন 1 কেজি 200 গ্রাম আছে। 1 কেজি 200 গ্রাম? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা 2 পিস মুরগি ওয়েট লিখে দিয়ে আর কি দেখবো। বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে ওনার মুরগিতে অতিরিক্ত ওজন আসার কারণে যেটা হয়েছে সেটা উনি বাজার, মানে পুরা বাংলাদেশে বাজার নাই, মুরগির বাজার কম হওয়ার কারণে উনি খাওয়ানো বন্ধ করে দিচ্ছে। আর ওনার ওজনটা অনেক বেশি এসে গেছে, মানে তুলনামূলকভাবে যেটুকু আসার কথা 26-27 দিনে 901 কেজি গ্রাম যদি আসে যায়, এরপরে মুরগিটা বাজার পাইতে সমস্যা। আর বড় মুরগি চলে না। আবার খাবারও কম বেশি। হ্যাঁ, খাবারও কম খাওয়াইছি পরে। খাবারও কম খাইছেন। আর এখন ওজন আছে 1 কেজি 200 গ্রাম। হ্যাঁ, 1 কেজি 200 অ্যাভেলেবল পাওয়া যায়। 200-300 আছে। 1 কেজি 200, 300, 400 আছে, কিন্তু অনেক ওজন না মুরগি। তো বিক্রি
বিক্রি করতে পারতেছেন না নাকি? না, বিক্রি করা যাইতেছে না। আর কি একটা সমস্যার ভিতরে আছে। 180 টাকা কেজি বলতেছে, তাও গাড়িতে কাস্টমার নেই। আচ্ছা, আমাদের এই লোক 2 পিস মুরগি ওজন দিয়ে একটু দেখা যাবে? ধরেন একটা লাগবে 0 1 কেজি কত দেখেন তো? 126 1 কেজি 126। আস্তে আস্তে কত করে বাবা রে? এরপর ওয়েট লস হয়ে গেছে গরমের ভিতর তো। 2 কেজি 300, 2 কেজি 330। আচ্ছা, এখন লস তো হবে না? হবে না, লস হবে না। তাই এই জুস না খাইলে তো যাইতো লস হয়ে যেত নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেটা অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হইতো, ঠান্ডা মান্ডা লাগতো, কারণ ওষুধের তো কোনো খরচ নেই। এখানে আপনার সেভ কতটুকু হয়েছে? সেফটা তো আপনার 70,000-এর উপরে আছে। মানে সেভ 70,000 টাকা আছে। হ্যাঁ, এখনো। যাক, আলহামদুলিল্লাহ, ভালো একটা রেজাল্ট আসছে। সুপ্রিয় দর্শক, এই খামারি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তার মুরগিটা খুব তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারে। মুরগি বিক্রি করাটা এখন খুব টাফ হয়ে গেছে, যেহেতু মুরগির বাজার, ঈদ গেছে, মুরগির তো এখন একটু বাজার শর্ট পড়ার কথা। সবাই ওই ঈদের সময় মুরগি উঠেছে, এখন বিক্রি করতে সমস্যা হয়ে গেছে। ঈদের মুরগি যে আমার এই সেটা মনে করেন যে আরো ছিল, আরো 6,000 ছিল। ওই হ্যাঁ, কালার বাট, কালার বাট না, এটা সোনালি ছিল। ওই সোনালি পরে তো জুস খাওয়াইছিলেন নাকি? না, 5,000 বিক্রি করছি, আরো 1,000 রয়ে গেছিল, 2 দিন আগে ক্লিয়ার করছি। আবার বাচ্চা আছে আমার এই জায়গায়, বাচ্চা আছে আরো বাচ্চা আছে, বাচ্চা দেখে আচ্ছা, যাক, আমরা হলো গিয়া আমাদের ভিডিওর সাথে থাকেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমরা আরো ভিডিও আমাদের করব, আরো দেখাবো ভিডিও। এইটা কি সোনালি? এটা সোনালি সোনালি হাইব্রিড। কত বাচ্চা আছে? এই জায়গায় আছে 3400। 3400 বাচ্চা। এইটা কি ওই 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 খামারে দেবেন নাকি? হ্যাঁ, এটা ট্রান্সফার হয়ে যাবে, ওইটাই যাবে। আমরা এই পর্যন্ত শেষ করতেছি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদুর অবস্থা দাও।